সৌদি আরবের সবজি বাজার আপনি না দেখলে বুঝবেন না। এখানে এমন কোনো কিছু বাকি নাই যে পাওয়া যায় না। আমাদের বাংলাদেশের তুলনায় বেশি সবজি সৌদি আরবে পাওয়া যায়, কিন্তু এই সবজি ব্যবসাগুলো অনেক বাঙালি এবং অন্যান্য দেশের লোকেরা করে অনেক টাকা ইনকাম করে। এই সবজিগুলো নিয়ে অনেকেই মসজিদের সামনে বা বিভিন্ন জায়গায় বিক্রি করে। তবে আপনি মনে রাখবেন যে এই সবজির ব্যবসাগুলো খুবই রিস্ক হয়ে থাকে। যে কোনো সময় আপনাকে পুলিশ গ্রেপ্তার করলে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সবজির ব্যবসাগুলো অনেক ভালো হওয়ার কারণে এখানে বিভিন্ন মানুষ সকাল থেকে এসে সবজি পাইকারি খুচরা নিয়ে নেয়। আপনাদের একটি সবজির দোকান থাকলে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন, তবে অবশ্যই সেই লাইসেন্সটি আপনাদের থাকতে হবে। এখানে সবজির শীতের সময় সবসময় দাম কম থাকে, গরমকালে সবজির দাম বেশি থাকে। অত্যন্ত রকমের কাঁচামরিচ এবং শীতের শাক সবজি, কফি ইত্যাদি নানান সব ফল ফ্রুট এই বাজারে পাওয়া যায়। বাজারটি আগে অনেকবার ভিডিওতে আপনাদের বলেছি। এটি হচ্ছে সৌদি আরব মক্কা শহরের হালাকা। এটি হচ্ছে কোসা। সৌদিরা সবচেয়ে বেশি এই কোসাটি পছন্দ করে, যার কারণে এইটা মৌসুমের সময় দাম খুব কম থাকে এবং অমৌসুমের সময় দামটি অনেক বেশি থাকে। এটি খেতে অনেক ভালো লাগার কারণে সৌদিরা বেশি পছন্দ করে। অন্য অন্য সবজি টমেটো, কাঁচামরিচ, এগুলো কাঁচামরিচের দাম এখন একটু বেশি রয়েছে, টমেটোমের দাম অনেকটা কম রয়েছে। সবজির বাজারগুলো ভিডিওগুলো আমাদের আপডেট ভিডিও পেতে বা ভিডিওগুলো যারা দেখছেন, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার লাইক করে পাশে থাকবেন। এখানে সবজির বাজারটি সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। বর্তমানে করলা এবং বেগুন এগুলোর দাম অনেকটা কম রয়েছে। সবজির দাম সবসময় ওঠানামা করে, তাই অবশ্যই ভিডিও দেখে বা যাচাই বাছাই করে সবজি কিনবেন। এটি বাজারটি অনেক বড় হওয়ার কারণে দূর দূরান্ত থেকে গাড়ি দিয়ে এখানে ছুটে আসে মানুষ পাইকারি এবং খুচরা সবজি কেনার জন্য। বন্ধু দে বন্ধু, ওই ডাকনা লাগাও। সিম কত করে কয়? ও বন্ধু সিম কত? সিম কম হইতো না? সিম 50 রিয়াল।